ভারতে ওদের তো টমেটো খাচ্ছে না, ঠিক আছে, আমাদের দেশে পাঠাই দিছে, কম দামে পাঠাই দিছে। এদিকে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে, ওরা এই টমেটো গুলো আইন না বাজারজাত করতেছে, ঠিক আছে, ওরা লাভবান হইতাছে, কিন্তু আমাদের মতো লক্ষ লক্ষ ব্যবসায়ী, লক্ষ লক্ষ গৃহস্থ কৃষক মার খাচ্ছে। কিন্তু ভারতের টমেটো বাংলাদেশে ঢুকলে তো পঞ্চগড়ের কৃষকের লাভ না। তো আমরা চাচ্ছি যে ভারতের টমেটো যেন বন্ধ হয়, পঞ্চগড়ের টমেটো ঢাকায় বিক্রি করে আমরা যেন কৃষক আমাদের ন্যায্য মূল্য পাই। ভাই প্রায় 20 লক্ষ টাকা লস খেয়েছি আমি। এই সিজনে এখন টমেটো কিনতেছি 1600-1700 টাকা ভাই। এখন ঢাকা শহরে আমরা টমেটো বেচতে পারতেছি না, টমেটোর বাজার কম। এখন পার্কে রেটে আমরা 600-700 টাকা করে লস খাচ্ছি এখনই। আবার শুনতেছি ভাই ঈদের পরে এলসি মাল ঢুকবে, এলসি মাল ঢুকলে ভাই আমরা পার্টিরা বাঁচবো না, পার্টি না বাঁচলে ভাই কৃষক বাঁচবে না, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। তাই সেজন্য আমরা সবাই মিলে মানববন্ধনের আয়োজন করেছি ভাই। আমার সরকারের কাছে একটা আবেদন যে ভারতের টমেটো জানি এই মুহূর্তে যেন না আসে। আমরা পঞ্চগড়ের ব্যবসা করতে শরৎপুর থেকে অনেক টাকা মাল কিনছি, গতবার আমাকে পরে 70-80 লাখ টাকা পরে লস গেছে। Next level, well done, side by side, free.